এই ঘটনাটিও নানার সাথেই ঘটেছিল। আম্মু তখন খুব ছোট। এক রাতে বাজার থেকে নানা একা একা বাড়ির পথে আসছিলেন। কিছুটা পথ আসতেই ওনার মনে হলো পিছনে কেউ সমান তালে ওনার সাথে সাথে হেঁটে আসছেন। তিনি তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকালে কাউকে তেমন চোখে পড়ে না ওনার। আশেপাশে দেখলেও মনে হয় কেউই তো নেই। বলতে গেলে সে পথটা একদমই ফাঁকা ছিল। নানা ছাড়া দ্বিতীয় কোনো মানবের অস্তিত্ব ছিল না সেখানে। নানা বিষয়টা তেমন আমলে না দিয়ে ফের হাঁটা ধরেন, কিন্তু আবারও ভেসে আসে সেই পর্বতধ্বনি। নানা এবার ভয় পেয়ে যান কিছুটা। তিনি তাড়াতাড়ি হাঁটতে শুরু করেন, কিন্তু হঠাৎ পিছন থেকে কেউ জোরে জোরে এসে ধাক্কা মারে নানার সঙ্গে। মারে নানাকে। তার দরুন নানা রাস্তার উপরে ছিটিয়ে থাকা ইটের মাঝে ছিটকে পড়েন। হাত পায়ের বিভিন্ন স্থানে থেকে চামড়া ছিলে রক্ত পড়তে থাকে। নানা তখন একদমই দৌড়াদৌড়ি পড়তে থাকলে পিছন দিক থেকে ঘোড়ার মতন আওয়াজ করে কিছুটা দ্রুত বেগে নানার পাশ কাটিয়ে যায়, যার দমকা হাওয়া এসে লাগে নানার গায়ে। কিন্তু তেমন কিছু দেখা যায়নি সামনে।